আপনার অনলাইনের উপস্থিতি বদলে দিতে পারে পরিস্থিতি। বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় ৭১% লোক স্মার্টফোন ব্যবহার করে। আর স্মার্টফোন যারাই ব্যবহার করে তারা দিনে অন্ততপক্ষে ১ ঘন্টা সময় স্মার্টফোন ঘেঁটে কাটায়। স্মার্টফোন থেকেই মানুষ সংবাদ দেখে, দেশের পরিস্থিতি পরিবেশ যাচাই বাছাই করে। এমতো অবস্থায় আজকে যাদেরকে আমরা বট বাহিনী বলতেছি, তারা অনলাইনের টোটাল নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। বিপরীতে আমাদের অ্যাক্টিভিটি নাই বললেই চলে। আমাদের অ্যাক্টিভিটি যতটুকু আছে ততটুকুতে আমাদের লোকজনের সমর্থন নেই। বিশেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের। যদি অনলাইনে আপনি দলের পক্ষে সাফাই গিয়ে খুব সুন্দর একটা পোস্ট দেন, তাহলে দলের একজন নিরীহ কর্মী এসে আপনাকে সমর্থন দিবে, একটা লাইক করবে, হয়তো সে কমেন্ট করবে না, কিন্তু বট বাহিনী ঠিকই আপনাকে কমেন্ট করে উড়িয়ে দিবে। আর দলের কোনো সিনিয়র নেতাকে ট্যাগ করে, তাকে তেল দিয়ে, তাকে তুষামুদি করে যদি কোনো পোস্ট করেন, তবেই নেতা এসে লাইক দিয়ে ধন্যবাদ দিয়ে যাবে। আমরা সবাই নেতার লাইক এবং ধন্যবাদ চাই, তাই রাজনীতিতে তেলবাজির বিকল্প নাই, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আর এই তেলবাজি বট বাহিনী কীভাবে ডুবিয়ে দিয়েছে, ডাকসু তার জ্বলন্ত প্রমাণ। এখনও সময় আছে, বেরিয়ে আসুন তেলবাজি থেকে, সদা সত্য কথা বলুন, বাংলাদেশের পক্ষে রাখুন। সবার আগে বাংলাদেশ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদেরকে সুসংগঠিত করুন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি জুলাই আন্দোলনে বিজয়ী হতে পারি, তাহলে এখন কেন নয়, নিশ্চয়ই পারবো। কোনো কিছুই শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র। মনে রাখবেন, সবার আগে বাংলাদেশ, কোনো নেতার চামচামি নয়। আমরা বাংলাদেশের জন্য আছি। বাংলাদেশ জিন্দাবাদ।